আমারও মা নাই, আমারও মায় নাই। যখনই ঢাকায় থাকতাম এই এলাকায় রাস্তা ভাঙা ছিল, রাত 3টার সময় আসবো, মা লাইট নিয়ে ওই পাশ থেকে আমার মা বারবার লাইট মারতো, এবারে বাবা সুখী না সুখী। আর আমাকে ডাকবে না, আমার মাকে আমি কত সময় কত কষ্ট দিয়েছি আল্লাহ। টাকা পয়সা নিয়ে মার সঙ্গে বড়াই করেছি, এত টাকা দিতে হবে, এত টাকা দিতে হবে, না হলে মাদ্রাসা যাবো না। বাজারে খাওয়া সব টাকাটা দিয়ে দিয়েছে আমাকে। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মুসলমান যে যত বড় হও না কেন, আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমত রেখেছেন কে বলেন? বলেন না কে রেখেছেন? আল্লাহ। ওই মা বাবা যাদের জীবিত আছে খেদমত করেন, আর যাদের মা বাবা জীবিত নাই দোয়া করেন। মুসলমান তাকায় দেখো, পয়গম্বর এবার জানায় দেয়, ওই যে দেখো মা বারবার কোলে নেয়, চুমা খায়, কত মায়া কত মায়া। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দা তামাম পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা 100 মায়া এবং দয়াকে ভাগ করিয়া আমার দয়াময় মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন 99 ভাগ নিজের কাছে রেখে দিয়েছেন। আর তামাম পৃথিবী কুল কায়নাত 18,000 মাখলুকাতকে 1 ভাগ মায়া দেওয়ার কারণে স্বামী তার স্ত্রীকে এত ভালোবাসে, বাবা তার সন্তানকে এত ভালোবাসে, মা তার সন্তানকে এত ভালোবাসে। ওই পয়গম্বর এতিম নবী জানায় দেয়, আমার আল্লাহ ওই যে মা তার বাচ্চাকে কোলে নিল বারবার বারবার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এর থেকে 1000 কোটি গুণ বান্দাকে মহব্বত করে। বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহকে ডাকা দরকার আছে কিনা? মুসলমান তাকায় দেখেন, এই আয়াতের তরজমা করতেছি, এবং জিহাদ যে ফরজ তাকায় দেখেন, ওই যে হাবশী গোলাম বেলাল প্রতিদিন আজান দিত, আজান করতে আসলো, ভালো করে শুনে নেন, ভালো করে শুনে নেন। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজকে ফরজ করলেন মিরাজের সময়, আমার আপনার পয়গম্বর দুনিয়াতে এসে বললেন যে বান্দা তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়লে বান্দা তোমার আমলনামায় 50 ওয়াক্তের সওয়াব দিবে আল্লাহ। 5 ওয়াক্ত পড়লে সওয়াব কত? 50 ওয়াক্তের। এবার যখন এই নামাজ ফরজ হয়ে গেল, আমার আপনার পয়গম্বর জানায় দেয়, হে দুনিয়ার মানুষ, সাহাবীদেরকে নিয়ে পরামর্শে বসলেন যে আমরা কিভাবে নামাজ জামাতের সহিত আদায় করতে পারি। এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের সময় যখন হবে, নামাজের সময় যখন হবে, সাহাবীরা পরামর্শ দিতেছে আমরা সিংহায় ফুঁক দেব, এই আওয়াজ শুনে সমস্ত মানুষ নামাজে আসবে। আল্লাহ রাসূল বলেন, না না, এটা অন্য জাতির মুশরিকের সঙ্গে মিলে যায়। এবার বলে, ইয়া রাসূলুল্লাহ, যখন নামাজের সময় হবে, ওয়াক্ত হবে, আমরা ঘন্টি পিটাবো। আল্লাহ রাসূল বললেন, না না, এটাও মেলে না, এটাও মেলে না, হিন্দুদের সঙ্গে মেলে যায়। এবার বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা অগ্নি প্রজ্বালিত করব। আমার আপনার পয়গম্বর জানায় দেয়, না না, অগ্নি যখন আমরা জ্বালাবো তখন এই অগ্নি পূজকদের সঙ্গে সদৃশ্য হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? পরের দিনে আবার বসে গেলেন। এবার একটা সাহাবী স্বপ্নে দেখলেন, স্বপ্নে দেখেছিলেন 2টি সাহাবী, কিন্তু গ্রহণযোগ্য হয়েছিল ওই সাহাবীর কথা যার নাম কিতাবের মধ্যে আসে আব্দুল্লাহ বিন যায়েদ,
যায়েদ ইবনে আব্দে রব্বি, জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে যায়েদ পয়গম্বরকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি রাত্র বেলা স্বপ্নে দেখেছি এই বাক্যগুলো বলো না, কি বাক্য দেখিয়েছ? ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নে দেখি আমি এই বাক্যগুলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে একে একে আয়াতটা বললেন। আমার আপনার পয়গম্বর বড় পছন্দ করলেন। এই পছন্দের পরে হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, যে আসছিল নবীকে কতল করার জন্য, সে কোরআন তেলাওয়াত শুনে কোরআনের আমলের পরে করে এই ব্যক্তি মুসলমান হয়ে গেল। আগে ছিল কাফেরের পক্ষে তরবারি ধরা, কালিমা পড়ার সাথে সাথে মক্কার চত্বরে গিয়া উল্টা ঘুরে গেল, তরবারি ধরল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিরুদ্ধে কথা বলবে, তার গর্দান আমার এই তরবারি দ্বারা নেমে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ওই সাহাবী জানায় দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমিও রাত্রে এই আজানের বাক্যগুলো দেখেছিলাম। বলেন না সুবহানাল্লাহ। বলবো করে বলি নাই, কিন্তু যায়েদ ইবনে আব্দে রাব্বির কথাটা হয়ে গেল। আজান চলতেছিল, কিন্তু আমাদের এলাকার অনেক মুরব্বী আগে ডাকতো নামাজে, এখন ডাকে কিনা জানি না। ঘুমের হইতে নামাজ উত্তম। এই যে এক মুরব্বী আছে, অনেক সময় আমি তাকে ডাকছে শুনেছি, অনেক মুরব্বী আছে। কিছুদিন আগে আমাদের এই বাড়ির এক মুরব্বী মারা গিয়েছে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের উঁচা মাকাম দান করুক, বলেন আমিন। আরে মুসলমান, এবার যখন ওই রাত্রবেলা বেলাল ডাকে, তখনও পর্যন্ত নামাজের ভিতরে এই বাক্যটা আসে নাই, আসসালাতু খায়রুম মিনান নাওম। বলেন আল্লাহু আকবার। আমার আপনার পয়গম্বর বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল, তোমার এই বাক্যটা বড় ভালো লেগেছে, এটাও নামাজের মধ্যে, আজানের মধ্যে শামিল করে দাও। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ঘুম হইতে নামাজ উত্তম, বেলাল শুরু করে দিল। আজান দেয়, কিন্তু একদিন ফজরের সময় আসসালাতু খায়রুম মিনান নাওম না বলে এবার বেলাল বলতেছে, হাইয়া আলাল জিহাদ। বলেন আল্লাহু আকবার। এ কথা শোনার পরে আমার একজন মা ওই মদিনার বুকে এমন ভাবে ক্রন্দন শুরু করেছে, এমন ভাবে কাঁদে, চোখের পানি বালিশ ভিজে গেল। ছোট একটা সন্তান, তার 7 বছর বয়স, ওই ছোট বাচ্চাটাকে এবার যখন তার মার কাছে আসে, বলে, ও মা, কেনই বা আপনি কাঁদেন, আমাকে বলেন। বাবা গো, প্রতিদিন বিলাল ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম, আজকে বলেছে হাইয়া আলাল জিহাদ। বলেন আল্লাহু আকবার। আমার তো উপযুক্ত সন্তান নাই, আমি কাকে জিহাদে পাঠাবো? এবার বলতেছে, মা, আমি আপনাকে ওয়াদা দিলাম। কি ওয়াদা দিলাম? ও মা, আপনাকে আমি শহীদের মা অথবা গাজীর মা, মুজাহিদের মা বানাবো, আমি ওয়াদা দিলাম। বলবেন না সুবহানাল্লাহ? এই আওয়াজ হবে না, বলেন না একটু জবান খুলে, বলেন আল্লাহু আকবার। এবার যখন বলে, মা, আপনাকে আমি ওয়াদা দিলাম, মুজাহিদের মা বানাবো, ঘুম থেকে উঠে ফজর পড়ে তাড়াতাড়ি চলে গেল। এবার যখন জিহাদের জন্য নাম লেখায়, এবার ওই মা লাইনে দাঁড়ায় যায়, ওই ছোট বাচ্চাটাকে কোলে নিয়ে। এবার সাহাবীরা বলে, ও গো মা, এটা হলো পুরুষের লাইন। আপনি কেন দাঁড়ায়েছেন?
বলতেছে আমি তো পুরুষের লাইনে দাঁড়াইছি, তবে আমি পুরুষের জন্যই দাঁড়াইছি। বলে কই আপনার পুরুষ? এবার করে করে দেখায় আমার এই বাচ্চা, আমি তাকে জিহাদে পাঠাবো। বলেন না সুবহানাল্লাহ। ওয়াদা দিয়েছে। এবার যখন ওই সাহাবীরা বলে না না, এত ছোট বাচ্চা জিহাদি নেওয়া যাবে না, কারণ তরবারি হলো এত বড়, ওই বাচ্চাটা তরবারি জাগাইতে পারবে না। মা তারপরে বলে না না, আমার উপযুক্ত কেউ নাই, আমার স্বামীও নাই, এই সন্তানটা এতিম। আমি নিয়াত করেছি আমি নবীকে বড় মহব্বত করি, ভালোবাসি, আমার দিলে নবীর স্থান উল্কাই দাদের মধ্যে যা কিছু আছে, যা কিছু আছে সব থেকে আমার নবীকে আমি বেশি ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আয়াতটা একটু ভেঙে ফেললাম, কণ্ঠটা একটু সমস্যা তো। তাহলে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম। হে ঈমানদারগণ, তোমাদেরকে যেন তোমাদের স্ত্রী, ছেলে, ধন সম্পদ আল্লাহর শরণ থেকে, আল্লাহর শরণ থেকে, কার শরণ বলেন না, আল্লাহর শরণ থেকে তোমাদেরকে গাফেল না করে। আর যদি তোমরা গাফেল হও, ফাউলাইকা হুমুল খাসিরুন, তাহলেই তোমরা ক্ষতিগ্রস্তর মধ্যে পতিত হইলা। ওই মা বলে আমি বড় মহব্বত করি, আমার স্বামী নাই। ও মুসলমান, আল্লাহ তাআলার গোলাম, এবার বলে আমি আমার সন্তানকে আমি জিহাদে পাঠাবো। এই আলোচনা শুনে, কথার তর্কাতর্কি শুনে আমার আপনার পয়গম্বর, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, পাপীদের জমিনদার, মক্কাওয়ালা নবী সম্রাট, নবী বিশ্বর সবার সভাপতি, সমস্ত নবী রাসূলের মাথার মুকুট, সাইয়্যিদুস সাখালাইন, ইমামুল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহের সালাত বের হয়ে চলে আসলেন হুজরা থেকে। আসার পরে জিজ্ঞাসা করলেন যে কেন এখানে চেঁচামেচি কি হয়েছে? এবার বলি ইয়া রাসূলুল্লাহ, এই যে এক মা একটা 7 বছরের বাচ্চা নিয়ে এসেছে আপনার জন্য, আপনার সাথে যুদ্ধে, অর্থাৎ আপনার সঙ্গে যুদ্ধে পাঠাবে এই বাচ্চার নাম লেখানোর জন্য। এবার আমার দয়ার নবী, মায়ার নবী, ওই মদিনাওয়ালা, কামলিওয়ালা, হায় রে দুনিয়ার মানুষ, সম্পদ আছে, আল্লাহ হজকে ফরজ করলেন, যারা গেলেন না, ও মুসলমান আমি একটা সংবাদ পৌঁছায় দিয়ে যাই, নিজের চোখে দেখা, আমল করা। মক্কার থেকে যখন মদিনায় রাত্র 3টার সময় গাড়ি থেকে নামলাম, ব্যাগ বুস্কা সব কিছু বেডিং রেখে মদিনার বুকে যখন পশ্চিম সাইডের গেট থেকে ঢুকলাম, ঢোকার পরে এই ছাতাগুলো মেলা, এই জায়গায় আমি যখন ঢুকলাম, আমার কলিজাটা যেন মাথা থেকে পা পর্যন্ত হয়ে গেল, হৃদয়টা বড় ভরে গেল। নবীর ওই জিয়ারতে, ওই নবীর ওই জায়গায়, যেই জায়গা চির নিদ্রায় রয়েছেন, তাকায় এত ভালো লাগলো, এত ভালো লাগলো, আমার জন্মের পর থেকে আর এত ভালো লাগে নাই। বলেন না সুবহানাল্লাহ। যাইতে রাজি আছি কিনা? ইনশাআল্লাহ। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। শেষ করব অল্প সময়, তবে 2টা কলি বলবো, আমার সঙ্গে সকলের বলতে হবে। রাজি আছে? আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, মদিনারি ধুলবালি মর।
কই বলেন না তো। মদিনারি দুলবালি মোর নয়নের কাজল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল। বলেন না আল্লাহু আকবার। শুনিলে মদিনার কথা, বলেন আল্লাহু আকবার। শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা, মনের ভিতর বেশে ওঠে মন আনন্দের ঢল। আমি নবীজির পাগল আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল আমি মদিনার পাগল। ও মুসলমান আল্লাহ তাআলার গোলাম, এবার পয়গম্বর বের বলেন কমল কণ্ঠে বললেন, আমরা তো জিহাদে যাব, এই ছোট বাচ্চা তো কোনো উপকারে আসবে না, আসবে না। এবার বলতেছে, এবার পয়গম্বরকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ একটা উপকারে আসবে, একটা উপকারে আসবে। বলে কোন উপকারে আসবে? বেঈমান কাফের নাস্তিকেরা যখন আমার আপনার পয়গম্বর যার উপরে একটা মশা মাছি পড়া পর্যন্ত হারাম ছিল, ওই বেঈমানেরা যখন আপনার উপরে তীর নিক্ষেপ করবে, তখন আমার সন্তানটাকে যখন ডান পাশ থেকে তীর মারবে, আমার এই ছোট বাচ্চাটাকে এই ডান দিকে আপনি ধরবেন, আপনি পয়গম্বর, আপনি ঢাল স্বরূপ তাকে ব্যবহার করবেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আর আমাদের সন্তান সকালবেলা একটু যখন মাদ্রাসায় উঠায়, মায়ার চোটে আর টেকা যায় না। ওস্তাদে যদি ধমক দেয়, এই ওস্তাদের খবর আছে, কেস করে, মামলা করে। কথা বলেন ঠিক কিনা? ঢাকা শহরে 2টা মাদ্রাসা আল্লাহ তাআলা প্রতিষ্ঠা করার তৌফিক দান করেছেন। মা বাবা অত্র অঞ্চলের মুরব্বীদের দোয়ার কারণে কত ধরনের ঝামেলা পোহাইতে হয়, ঘর ভাড়া দিতে হয়, শিক্ষক বেতন দিতে হয়, প্রতি মাসে 2 থেকে 2.5 লক্ষ টাকা খরচ। ঘর ভাড়া ঢাকার কেমন? তাহলে দেখেন এই জায়গায় ওস্তাদ মেহনত করে, এই সন্তানকে একটু আমরা সকালবেলা উঠাইতে পারি না, মায়া লাগে, মায়া লাগে। আর আমার মা নবীর মহব্বতে সন্তানটাকে বিলীন করে দিতে চাইলেন। বলেন ইয়া রাসূলুল্লাহ যখন আপনার তীর বাম থেকে বেদিনেরা মারবে, তখন আমার সন্তানটাকে বাম দিকে রাখবেন। তারপরে পয়গম্বর জানায় দিলেন, মা সন্তানটা যদি বড় হয়, আল্লাহ তাআলা যদি হায়াতে জিন্দেগি দেয়, তাহলে পরে তাকে যুদ্ধে পাঠাবেন। মা মুখটা মলিন করে ফিরে যায়। প্রতিমধ্য ছোট বাচ্চাটা বলে, ওগো মা কই যাইতেছেন, কই যাইতেছেন? বলে তোমাকে নিয়ে যাব, তোমাকে যুদ্ধে নেবে না পয়গম্বর, তুমি ছোট এই কারণে। বলে মা গো, দেখেন কত সুন্দর জবাবটা দেয়। ওগো মা আমি চাই মদিনাওয়ালা নবী, কামলেওয়ালা নবী, আমি চাই তার সঙ্গে একটু কথা বলবো, তার সঙ্গে একটু কথা বলবো। বলেন না সুবহানাল্লাহ, বলেন না চিৎকার ছেড়ে সুবহানাল্লাহ। এবারে নিয়ে গেলেন, যাওয়ার পরে বলতেছে ওই ছোট বাচ্চাটা, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। জি বাবা বলো, জি বাবা বলো। আমার আপনার পয়গম্বরের মতো চরিত্র এ পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আল্লাহ পাঠাবেন, আমার নবীর ব্যতীত কোন নবীরও চারিত্রিক সার্টিফিকেট দেয় নেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনে কারিমে জানা দেয়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা জানা দেয়, আমার নবীর চারিত্রিক সার্টিফিকেট দিয়ে দিলাম আমি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এবার কোমল কণ্ঠে বলে, বাবা বলো কি বলবা? ও মা বোনেরা, সন্তান তো আমাদেরও আছে,
মাদ্রাসায় পড়াইতে চান না, যেই সন্তানটা ল্যাংরা কানালুলা তাকে মাদ্রাসায় দেন। আর নিয়াত করে নেন ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ, আমার ছেলে হোক আর মেয়ে হোক আমরা মাদ্রাসায় পড়াবো। মেয়েদেরকে আমরা আয়েশা সিদ্দিকা মাদ্রাসায় যোগ্যতা সম্পূর্ণ ওস্তাদজি যে দাওরা হাদিসের কিতাব পড়ায়ছে মাওলানা নিয়ামতুল্লাহর স্ত্রী তার কাছে, অর্থাৎ এই মাদ্রাসায় আমরা পড়াবো। রাজি আছি তো? কে কে রাজি আছি দেখি। আর ভাই টাকা চাই নাই, টাকার ওয়াজ শিখি নাই জীবনে কোনোদিনও। আমার যত বন্ধু বান্ধব আছে সারা বাংলায় এই যে লাইভ চলতেছে, জীবনও এই মাদ্রাসা আপনার 17 বছর পড়াই, কোনোদিনও মাদ্রাসার একটা চিঠি কাউকে দেই নেই, কালেকশন করি নাই। নিজ বাহুতেই মাহফিলের টাকা। গতকাল তো আপনার 3.5 ঘন্টা আগল যারা গড়নদী গইলা কথা বলেছি, যে টাকা দিয়েছে একটা শিক্ষকের বেতন দিয়েছি, আমার গাড়ি ভাড়া, খোদার কসম কোনোদিনও একটা মাদ্রাসার এতিমখানার চিঠি কাউকে দেই নাই। বহুত জোর করে বলতে পারি কোন এতিমের ফান্ডের টাকা এই হায়দারির পকেটে যায় নাই কিয়ামত পর্যন্ত। আর আল্লাহর কাছে নিয়াত করি, আল্লাহ যতদিন হায়াতে জিন্দেগি রাখেন কোনোদিনও একটা টাকা এতিমের টাকা মাইরা খাবো না। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে এতিমের টাকা খায় সে আগুনের দলা খায়, আগুনের দলা খায়। আছে কিনা কথা বলেন, আরে কথা বলেন। খোদার কসম এতিমের টাকা হক নষ্ট করে অন্যের জমি দখল করা কোনোদিনই কেউ করবো না। রাজি আছি তো? বলেন তো ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ? ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার যখন ওই ছোট বাচ্চাটা কথা বলতে শুরু করে দিল, এবার বলি ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সঙ্গে কথা বলবো। বলে কি বলবা বলো। ইয়া রাসূলুল্লাহ আমার মা যখন খানা পাক করে, রান্না করে, আমি আমার আম্মুর কাছে বসে থাকি। আমি দেখি যখন চুলার মধ্যে জাল জ্বালায়, অর্থাৎ আগুন ধরায়, ছোট ছোট লাকড়িগুলা প্রথমে দেয়, এরপরে বড় বড় লাকড়িগুলা দেয়। প্রথমেই বড় লাকড়িটা দেয় না, প্রথমেই বড় লাকড়িটা দেয় না। ইয়া রাসূলুল্লাহ যখন জিহাদের ময়দানে যুদ্ধ তুমুল বেগে শুরু হয়ে যাবে, এই যুদ্ধের ময়দানে যখন আপনি যুদ্ধ শুরু হবে তখন আপনি সর্বপ্রথম আমাকে পাঠাবেন। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আপনি হানজালাকে পাঠাবেন, এরপরে আপনি আলীকে পাঠাবেন, এরপরে ওমরকে পাঠাবেন। আমার আপনার পয়গম্বর এই ছোট বাচ্চাটার কথা শুনে আশ্চর্য হয়ে গেছে। আমার দামায় মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠায় দেয়, হে জিবরাইল চলে যাও আমার মাহবুব, আমার বন্ধু, তার কাছে যাও। যাওয়ার পরে বলো এই বাচ্চাটাকে যুদ্ধে নিতে। বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা হুকুম করেছে এই বাচ্চাটাকে আপনি জিহাদের ময়দানে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাচ্চাটার নাম লিখতে বলেছে। আমার আপনার পয়গম্বর সব নামগুলি পিছনে ফেলায়া এই ছোট সাহাবীর নামটা লিখে নিলেন। বলেন সুবহানাল্লাহ। একে বলে মাহবুব। শেষ আলোচনা। মাহবুবিন কা সাল্লি আলা, महबूबिन का सल्ले अला नामे मोहम्मद, आँखों के देखा देने मुझे मक्का व मदीना, मैं सूरत यूसुफ के नहीं चाहने वाला, कायस के मानंदे नहीं आशिक लैला, आसमान जो मिल हो कलाम। बोलें अल्लाह अकबर। आसमान जमीन लौह कलम चाँद सितारे, हर चीज में हूँ नूर मोहम्मद की नज़ारे। बोलें अल्लाह अकबर। भाईरा আমার বন্ধুরা আপনাদেরকে দীর্ঘ কষ্ট দিলাম, আমিও একটু ক্লান্ত। আমার আজকেই ফিরে যেতে হবে ঢাকায়, আবার প্রোগ্রাম আছে।
এই যে এইখানে আমার জন্মস্থান আসতে পারলাম না, এই যে মাত্র গত রাত্রে 3.5 ঘন্টা আলোচনার পরে আবার কমিটি কাগজ পাঠাইছে আর 1 ঘন্টা একটু করেন, প্রধান লাস্টে উঠে শুধু মোনাজাত করছে। তাহলে দেখেন আমি আপনাদের কাছে যে আমি আসতে পারলাম, দেখেন আমি আপনাদের কাছে দোয়া চাই যে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই অত্র অঞ্চলের যত আলেম আছে আল্লাহ যেন কবুল করে নেয়, বলেন আমিন। যতগুলি প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানগুলিও যেন আল্লাহ তাআলা কবুল করে নেয়, আমার আপনার সন্তানকে যেন আলেম বানাতে পারি, হালাল খাবার খাওয়ায়া হালাল সন্তান জন্ম দিতে পারি, অর্থাৎ প্রত্যেকটা বাচ্চাকে নিজের ঘাম ঝরায়া নিজে হালাল রুজি অর্জন করে আমরা যেন ছেলে সন্তানদেরকে মানুষ করতে পারি। এই যে কিছুক্ষণ আগে আমার বয়ানের পূর্বে মাওলানা নেয়ামতুল্লাহ ছেলে যে কোরআনে কারিম তেলাওয়াত করলেন, এই সন্তানটা আপনার যে মাদ্রাসায় পড়েছে ভবানীপুর, এখান থেকে আপনার হাফেজ মেধা তালিকার মধ্যে 2 নাম্বার, বলেন না আমিন, বলেন না আমিন। আল্লাহ তাআলা তাকে কবুল করে নিক, বলেন আমিন। এজন্যই বলেছে গাছের বাঁশের গোড়ার থেকে বাঁশ হয়, কুঞ্চির গোড়ার থেকে কুঞ্চি হয়, কথা বলেন ঠিক কিনা? এটা বুঝতে হবে। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, অবুঝ পাপী নাদানের বোঝাবে কে আছে কোথায়। তরকারির মতো তরকারি হইলে অল্প জালে সেজে, মানুষের মতো মানুষ হইলে 2-1 কথায় বোঝে। খেত গুনে তার ফসল ঘলো, খেত গুনে তার ফসল ভালো, গাই গুনে তার ঘি, মা গুনে তার বেটা ভালো, বাপ গুনে তার বেটা ভালো, মা গুনে তার জি। হইয়া ছেলে মরিয়া গেলে আর কি কইবে মা, মায়ের মনে রইয়া যায় যে চিরদিনের ঘা। নদীর পার ভাঙ্গো পার করে, এই তো নদীর খেলা, সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা, কথা বলেন ঠিক কিনা? ফিরাউনের রাস্তা দেখো মিশর জাদুঘরে, খাই না কোনো পোকামাকড় সবাই ঘৃণা করে, অহংকার হিংসা করলে এইভাবে সমুদ্রের মধ্যে রেখে দেয় আল্লাহ তাআলা, তাকে কিয়ামত পর্যন্ত মনে হয় রাখবে মিশরে, কথা বলেন ঠিক কিনা? অহংকার হলো পতনের মূল, অহংকার রাখা যাবে, সাদা সিধা জীবনযাপন করতে হবে, কথা বলেন ঠিক। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না কোনো পোকামাকড় সবাই ঘৃণা করে, হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সে তা প্রভু রদা, বড়র বড়াই করলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, মারা গেলে দিয়ে দেবে না কবরে, ব্যাংক ব্যালেন্স ঘর বাড়ি কিচ্ছু দেবে না, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ কর আল্লাহ আমার রব, বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে কোরআনে কারিমের আয়াতগুলি আপনাদের খেদমতে আরজ করেছি, পেশ করেছি, আমার আপনার পয়গম্বর অসংখ্য হাদিসের থেকে যায় কয়েকটি হাদিসের তর্জমা আপনাদেরকে শোনাইছি। অনেকে আছে আমার বন্ধুরা, সারা জীবন একসাথে করছি, অনেকে তাকায় রয়েছে, তো অনেক মুরব্বী মোহাম্মত করেছেন। দেখেন আমি আমার ছোট্ট 1/2 মিনিট একটা কথা বলি। আমি যখন কেবল মক্তবে পড়ি, এই যে আমাদের খালের পাড়ে যে মসজিদটা আসিল, তো আমরা বিকেলবেলা ঘুরে মসজিদে আসতাম নামাজ পড়তে, কিন্তু আমার একটা একেবারে কাছের একটা মুরব্বী যিনি অন্ধকার কবরে চলে গেছেন, এলাকার দীর্ঘদিন মসজিদের খেদমত করেছেন, বড় মহব্বত করতেন, নানা বলতাম, মোহাম্মদ মৃত খবিরউদ্দিন সাহেব, কথা বলেন ঠিক কিনা? তো ওই দিনকে একসঙ্গে নামাজ পড়াবো, তা আমি গেঞ্জি পর, তো ওই দিন বললো তুমি গেঞ্জি গায়ে দাও, তোমার বিষয়ে আরেকজন পড়া। আমার জীবনে আমি ওই দিন থেকে আর বাকি জীবনে আমার মনে হয় না আমি কখনো মক্তব থেকে বাকি জীবনে আমি কোনোদিন টুপি এবং পাঞ্জাবি ছাড়া চলছি। কিন্তু ওই যে মুরব্বীকে আমি এখনো দোয়া করি, তার ওসিলায়, তার কথার কারণে আমি আজকে দেখেন মুরব্বীদের দোয়া, মা বাবার দোয়া, আমার বাবা যে মসজিদের মধ্যে আপনার খেদমত করতেন, ওই মসজিদের হুজুরে বলতো আমাকে, তোমার বাবা তোমাকে অনেক নিয়ে ফিকির করে, তখন কেবল মক্তবে গেছি,
তো বলতেছে তোমাকে আলেম বানাবে। এই আমার বাবা আমার জন্য নিয়ত করছে আলেম বানাবে মৌলানা। আমার জীবনে এই যে অনেক ছাত্র ভাই আছে জীবনে কোনোদিন ক্লাস কামাই দেয় নাই, হাদিসের ১০ দিনও কামাই দেয় নাই, ওই মদিনাওয়ালার ভাষাগুলি যেন আমি শুনতে পারি। তো আপনাদের কাছে আমি দোয়া প্রার্থী, আমি মুসাফির, যদিও আমার এলাকা আমি চলে যাব, তো আপনি দোয়া করবেন সকলে যে আল্লাহ তাআলা যেন আমাকে সহি সালামতে মানুষের দ্বারে দ্বারে মানুষের কাছে কাছে দিনের দাওয়াত পৌঁছানোর তৌফিক দান করে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে বলেন আমিন। গতকালকেও যে জায়গায় আলোচনা করেছি, আলোচনার পরে এই বছরে এই 2টি আলোচনা হয়েছে এবং ওই জায়গায় সামনের বছরের দাওয়াত দিয়ে দিয়েছে। কিন্তু আসলে আমার এলাকা অনেক সময় একটু এই সাইডে আসা কম, অনেকের সঙ্গে ওইভাবে সকলেই চিনেন। আমার বাবা হাজী হায়দার সাহেব অসুস্থ, সকলে দোয়া করেন, মা অন্ধকার কবরে শায়িত। এই এলাকার যত এই যে মুরব্বীর নাম বললাম, আমার আরেকজন উস্তাদ ছিলেন যিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন, আপনার মাস্টার হেডমাস্টার ছিলেন নূর মোহাম্মদ, আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক বলেন আমিন। আমার বাবারও একজন উস্তাদ ছিলেন এই যে আপনার বাহাউদ্দিন সাহেব, আল্লাহ তাআলা তাকে মারা গেছে না, জান্নাতের উচ্চ মাকাম দান করুক বলেন আমিন। তার সন্তান মাহবুবুর রহমান ফিরোজি, তার সঙ্গে প্রতি বছরই 10, 15, 20টা প্রোগ্রাম থাকে, একসঙ্গে করি ঢাকার ভিতরে, আপনার টাঙ্গাইল, সিলেট, বিভিন্ন জায়গায়। তো এই জন্য আমি আপনাদের এগুলি বলার উদ্দেশ্য হলো যে আমি আপনাদের দোয়ার কারণে, মা বাবার দোয়ার কারণে আজকে এই চেয়ারে বসতে পেরেছি। আল্লাহ তাআলা যেন এই যে বসার তৌফিক দান করেছেন, ইজ্জত দিয়েছেন, আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত এই ইজ্জতকে নিয়ে আখিরাতে ওই অন্ধকার কবরে পাড়ি জমানোর তৌফিক দান করুক বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।